আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখাবো পবিত্র কুরআনুল কারীমের ৩০ নাম্বার পারা থেকে সুপরিচিত অন্যতম একটি সূরা, সূরা হুমাযাহ। আমি আপনাদেরকে শব্দে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে বলে সূরাটি মুখস্থ করে নিবেন। এই সূরাটি আপনারা চাইলে মুখস্থ করে নামাজের ভেতরেও পড়তে পারেন। সূরাটি অনেক ছোট। তো দর্শক, চলুন শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ওয়াইলুল লি, ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দিয়ে এই তাসদীদওয়ালা লামকে ধরবে। লাম লাম দুই পেশ লুল। ওয়াইলুল, লাম জের লি। ওয়াইলুল্লি, ওয়াইলুল্লি, কাফ লাম পেশ কুল, লাম জের লি। কুল্লি, ওয়াইলুল্লি কুল্লি, ওয়াইলুল্লি কুল্লি। হা পেশ হু, মিম জবর মা, হুমা। জা জবর জা, হুমা জা, হুমা জা। তা লাম দুই জের তিল, হুমা জা তিল, লাম পেশ লু। হুমাযাতিল্লু, মিম জবর মা, লুমা। জা জবর জা, লুমাযা। তা জের তি, লুমাযাহ, লুমাযাহ। হুমাযাতিল্লুমাযাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল্লুমাযাহ। আমার সাথে বলুন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল্লুমাযাহ। আল্লাযী, হামজা লাম জবর আল। এখানে এই হামজার উপরে একটি জবর ধরতে হবে। জবর দিয়ে এই লামকে ধরবে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। যাল ইয়াজের যি, যি, এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। আল্লাযী, আল্লাযী। জিম জবর জা, মিম জবর মা, জামা। আইন জবর আ, জামা আ। আল্লাযী জামা। মিম আলিফ জবর মা, মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। আল্লাযী জামা মা। লাম ওয়াও দুই জবর লাও, লাও। গুন্না হবে, ঈদগামে বা গুন্না। তানবিনের পরে ঈদগামে বা গুন্নার ৪ হরফের এক হরফ ওয়াও আসছে। লাম ওয়াও দুই জবর লাও, মা লাও। ওয়াও জবর ওয়া, মা লাও ওয়া। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। ওয়া আদ্দা, দাল জবর দা, ওয়া আদ্দা দা। হা উল্টা পেশ হু, ওয়া আদ্দা দা। ওয়াকফ করার কারণে হার উপরে উল্টা পেশ সাকিন হয়ে গেছে। ওয়া আদ্দা দা। মালা ওয়া আদ্দা দা। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদাহ। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদাহ। ইয়াহসাবু, ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, ইয়াহসা বা পেশ বু, ইয়াহসাবু, ইয়াহসাবু। হামজা নুন জবর আন, ওয়াজিব গুন্না, হরকতের পরে নুনের উপর তাসদীদ। আন, নুন জবর না, আন্না। ইয়াহসাবু আন্না। মিম আলিফ জবর মা, মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। আন্নামা, লাম জবর লা, মা লা। হা উল্টা পেশ হু। এখানে ৩ আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। মা লাহু। ইয়াহসাবু আন্না মালাহু। হামজা খ জবর আখ, লাম জবর লা, আখ লা। দাল জবর দা, আখ লা দা। হা উল্টা পেশ হু, আখ লা দা। হার উপরে পেশটা সাকিন হয়ে গেছে ওয়াকফ করার কারণে।
ما له أخلده يحسب أن ماله أخلده يحسب أن ماله أخلده كلا কাফ লাম জবর কাল্লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ এক আলিফ টান কাল্লা লায়ুম লাম জবর লা ইয়া দিয়ে এই নুনকে না ধরে নুনের উপরে দেখুন ছোট্ট একটা মিম আছে এই নুনের পাশে এই মিমকে ধরবে ইয়া মিম পেশ ইউম এখানে ইকলাব গুন্না হবে লায়ুম কাল্লা লায়ুম বা জবর বা লায়ুম বা জাল নুন জবর জান ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপর তাসদিদ জান নুন জবর না জান্না কাল্লা লায়ুম বাযান্না ফা লামজের ফিল হা পেশ হু ফিল হু ত জবর ত ফিল হু ত মিম জবর মা ফিল হু ত মা তাজের তি ফিল হু ত মা অক্ফ করার কারণে এই গুল তাটা হা হয়ে গেছে এবং তার নিচে এই জিয়েরটা সাকিন হয়ে গেছে ফিল হু ত মা كلا لينبذن في الحطمة كلا لينبذن في الحطمة وما أدرى واو زبر وميم ألف زبر ما তিন আলিফটার মধ্যে মুনফাসিল ওয়ামা হামজা দাল জবর আদ দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আদ র খারা জবর র আদ র কাফ জবর কা আদ র কা ওয়ামা আদ র কা মিম লাম জবর মাল হা পেশ হু মাল হু ত জবর ত মাল হু ত মিম জবর মা তা পেশ তু হুতমা এটাটা হা হয়ে গেছে হুতমা মাল হুতমা ওয়ামা আদরাকা মাল হুতমা ওয়ামা আদরাকা মাল হুতমা নুন আলিফ জবর না না এক আলিফ টান র লাম পেশ রুল নারুল লাম খারা জবর ল খারা জবর এক আলিফ টান নারুল্লাহ হা দিয়ে এই লামকে ধরবে হা লামজের হিল নারুল্লাহিল মিম ওয়াও পেশ মু নারুল্লাহিল মু মু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন নারুল্লাহিল মু কফ জবর ক দাল জবর দা ক দা মু ক দা তা পেশ তু মু ক দা মু ক দা নারুল্লাহিল মুকাদা নারুল্লাহিল মুকাদা হামজা লাম জবর আল এখানে হামজার উপর একটি জবর দিতে হবে হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ তায়াজের তি তি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন আল্লাতি তা ত জবর তাত ত জবর ত তাত ত লামজের লি তাত ত লি আইন পেশ উ তাত ত লি উ তাত ত লি উ আল্লাতি তাত ত লি উ আইন জবর আ এই লাম দিয়ে এই লাম ধরবে লাম লাম জবর লাল আলাল আলাল হামজা ফা জবর আফ আলাল আফ হামজা হাজের ই আলাল আফ ই দাল জবর দা আলাল আফ ই দা তাজের তি আলাল আফ ই দা আলাল আফ ই দা التي
تطلع على الأفئدة التي تطلع على الأفئدة إنها হামজা নুনজের ইন ওয়াজিব গুন্না ইন নুন জবর না ইন্না হা আলিফ জবর হা হা এক আলিফ টান ইন্নাহা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হা দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদ ওলা মিমকে ধরবে গুন্না হবে ইদগামে শাফাই হা মিমজের হিম আলাইহিম মিম হামজা পেশ মু মিম দিয়ে এই হামজাকে ধরবে ওয়াওটা বাদ যাবে মু ইন্নাহা আলাইহিম মু সদ জবর স দাল জবর দা মু সদা তা দুই পেশ তুন মু সদা তাটা হা হয়ে গেছে মু সদা إنها عليهم مؤصدة إنها عليهم مؤصدة ফায়াজের ফি একালিফটান জেরের পরে ইয়া সাকিন ফি আইন জবর আ ফি আ মিম জবর মা ফি আমা দাল দিয়ে মিম ধরবে দাল মিম দুইজের দিম ঈদগামে বাগুন্না তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মিম আসছে দাল মিম দুইজের দিম ফি আমাদিম মিম পেশ মু মিম দাল জবর মাদ মুমাদ দাল জবর দা মুমাদ্দা ফি আমাদিম মুমাদ্দা দাল জবর দা মুমাদ্দাদা তা দুইজের তিন মুমাদ্দাদা তাটা হা হয়ে যাবে ফি আমাদিম মুমাদ্দাদা ফি আমাদিম মুমাদ্দাদা দর্শক এই পর্যন্তই হচ্ছে সূরা হুমাজা সূরা হুমাজায় রয়েছে ৯টি আয়াত এখন আমি সূরা হুমাজা শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব এতক্ষণ যেমন শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে আপনাদেরকে বলে দিলাম এতে করে মোটামুটি অনেকের জানা হয়েছে বোঝা হয়েছে যে সূরা হুমাজায় কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে বাট এখনও অনেকের শিখতে বাকি আছে তাই যাদের শিখতে বাকি আছে শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব আমার সাথে বলবেন ইনশাআল্লাহ শেখা হয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة দর্শক শিখা হলো সূরা হুমাজা আমি আপনাদেরকে যেমনভাবে শিখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ সূরা হুমাজা একদম সহি শুদ্ধ করে শিখে নিতে পারবেন দোয়া করি আল্লাহ তাআলা সকলকেই এই সূরাটি শেখার তৌফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখালাম সূরা হুমাজা ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা শেখাবো আপনারা কোন সূরা শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ